এই মুহূর্তের বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। প্রথমে বিশেষ বিশেষ খবর। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বাইকে রোড শো পরিমলের। কাটিগুড়ায় ৬,৯১৭ জনকে নতুন রেশন কার্ড। কাটিগুড়ায় ৬,৯১৭ জন নতুনভাবে পাচ্ছেন সরকারি রেশন কার্ড। এতে উপকৃত হবেন ২৮,৫৬৫ জন মানুষ। বৃহস্পতিবার কাটিগুড়ার হিলাড়া এমই স্কুলের খেলার মাঠে বেলা ১১টায় আয়োজিত রেশন কার্ড বিতরণের আনুষ্ঠানিক কর্মসূচিতে যোগ দিয়ে এই তথ্য জানালেন রাজ্যের মিন, পরিবহন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তার কথায়, এখন থেকে আর কাউকে সেলামি বা ঘুষ দিয়ে রেশন কার্ড তৈরি করতে হবে না। সরকার জনগণের প্রয়োজনের কথা মাথায় রেখে রাজ্যের প্রকৃত সুবিধাভোগীদের হাতে রেশন কার্ড পৌঁছে দেওয়ার সংকল্প নিয়েছে। কাউকে উৎকুচ দিয়ে কার্ড তৈরির দিন ফুরিয়ে গেছে। রেশন কার্ড তৈরিতে কোনো ডিলারকে এক কানাকড়ি না দিতে সাফ জানান মন্ত্রী। তিনি বলেন, কার্ড তৈরির দায়িত্ব সরকারের, তাই কোনো ধরনের ভুল হলে তা নিখরচায় সংশোধন করে দেবে সরকার। প্রত্যেক ঘরের অন্নপূর্ণা অর্থাৎ মহিলাদের নামে হবে এই রেশন কার্ড। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় মন্ত্রী পরিমল আরও জানান, এখন থেকে দেশের যে কোনো লোক যে জায়গায় বসতি স্থাপন করবেন সেখান থেকেই রেশন তুলতে পারবেন, তবে সেখানকার জেলা প্রশাসনকে তা অবগত করাতে হবে। এছাড়া রেশন কার্ডের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করে চিকিৎসা পরিষেবা পাবেন সুবিধাভোগীরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের 5টি সমবায় সমিতির অধীন জনগণের জন্য পুরোপুরি বিনামূল্যে রেশন কার্ড বন্টনের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। কালাইন ব্লকের অন্তর্গত হিলাড়া ব্লক প্রাইমারি এমই স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় মন্ত্রী পরিমল বাবু বলেন, 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর আসনে বসার পর আগের সরকারের বেঁধে দেওয়া নিয়ম থেকে অনেক গুণ বাড়িয়ে 2.5 লক্ষ টাকা করেছিলেন দারিদ্র্য সীমারেখার নিচের আর্থিক মানদণ্ড। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরবর্তীতে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে দারিদ্র্য সীমারেখার মান করেছেন 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকার নিচে যাদের বার্ষিক আয়, তাদের নিয়ে আসা হয়েছে রেশন কার্ডের আওতায়। এই প্রকল্পেই পুরো কাছাড় জেলায় বর্তমানে নতুন সুবিধাভোগী মনোনীত হয়েছেন 54,240 জন। এই জেলায় সব মিলিয়ে 2,14,666 পরিবারকে নিয়ে আসা হয়েছে রেশন কার্ডের আওতায়। মন্ত্রী পরিমল বাবু আরো বলেন, গত 40 বছর ধরে তিনি রাজনীতি করছেন, কিন্তু এভাবে সবাইকে জানিয়ে প্রকাশ্যে রেশন কার্ড বন্টন কোথাও হয়নি। পুরো রাজ্যের প্রায় 43 লক্ষ পরিবার এই নতুন রেশন কার্ডের আওতায় এসেছে বলে মন্তব্য করেন পরিমল শুক্লবৈদ্য। আগে রেশন কার্ড বন্টনে টাকা কড়ির একটা ব্যাপার ছিল মন্তব্য করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার এসব দুর্নীতি বন্ধ করার জন্যই প্রকাশ্যে সভা করে রেশন কার্ড বন্টনের ব্যবস্থা করেছে। তিনি বলেন, কাটিগুড়ার হরিনগর জাবদা এলাকায় অনুসূচিত জাতি জনগোষ্ঠীর জনগণের মধ্যে যে পরিমাণ রেশন কার্ড বন্টন করার কথা ছিল তা হয়নি, হয়তো কোনো ভুল হয়েছে। আগামীতে এই এলাকার প্রত্যেক যোগ্য লোক কার্ড পাবেন বলে আশ্বস্ত করেন। এদিন হিলাড়ার সভায় বাইকে চড়ে অংশগ্রহণ করে মন্ত্রী পরিমল আরও বলেন, রাজ্যে বর্তমানে 15 জানুয়ারি থেকে সড়ক সুরক্ষা মাস পালন করা হচ্ছে। প্রত্যেকজন নাগরিক যদি নিজের সুরক্ষার দিকে নজর রেখে সড়ক দিয়ে চলাফেরা করেন তবে দুর্ঘটনা অনেক কমে যাবে। তিনি তথ্য প্রদান করে বলেন, গত 2022 সালে আসামে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2954 জনের। এর মধ্যে কাছাড়ে মারা গেছেন 136 জন। 2023 সালে রাজ্যে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা 3,296। কাছাড়ে এই সংখ্যা 133। মন্ত্রী বলেন, সড়ক সুরক্ষা মাসকে সামনে রেখে তিনি ইতিমধ্যে 33টি বিধানসভা কেন্দ্রের প্রায় 4,500 কিলোমিটার সড়ক বাইকে চড়ে পরিক্রমা করেছেন। প্রত্যেক নাগরিক যদি নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে চান তবে সড়কে চলাফেরা করার নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলতে হবে, মন্তব্য করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সভায় উপস্থিত শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় বলেন, 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে আসীন হবার পর দেখা গেছে পূর্বতন সরকার সারা দেশে প্রায় 6 কোটি ভুয়ো রেশন কার্ড বন্টন করেছে। এর জন্য সরকারি কোষাগার থেকে বেরিয়ে গেছে 90,000 কোটি টাকা। এসব ভুয়ো কার্ড বাতিল করে প্রকৃত সুবিধাভোগী বাছাই করার পরই পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি আরো বলেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শুরু করা অন্তোদয় যোজনার চাল বর্তমানেও সুবিধাভোগীরা পাচ্ছেন। কাছাড়ের সরকারি উন্নয়নের ফিরিস্তি দিয়ে সাংসদ রায় সভায় আরো জানান, গত 1.5 বছরে এই জেলায় 1,11,000 মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন। শিলচর লোকসভা আসনের 2 লক্ষ মহিলা বিনামূল্যে রন্ধন গ্যাসের সংযোগ ও 1.5 লক্ষ পরিবারকে সরকারি শৌচাগার দেওয়া হয়েছে। সাংসদ আরো জানান, শিলচর লোকসভা আসনের 6,10,000 জনগণ ইতিমধ্যে আয়ুষ্মান কার্ড পেয়েছেন।
সাংসদ বলেন, জনগণের দাবির প্রতি লক্ষ্য রেখে তার দেওয়া প্রস্তাবে সম্মতি জানিয়ে বিহারায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ দিতে সম্মত হয়েছে রেল মন্ত্রক। এছাড়াও বিহারাতে 20,000 মেট্রিক টন খাদ্য সামগ্রী মজুত করার জন্য একটি বিশাল গুদাম তৈরির কাজও প্রায় শুরুর পথে বলে জানান সাংসদ ডক্টর রাজদীপ রায়। অপরদিকে 8 শতাধিক শ্রমিককে সংবর্ধনা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের ডলুর ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারকে 10 লক্ষ করে ক্ষতিপূরণ দাবি। ডলুর ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া, তাদের পুনর্বাসন সহ প্রধানমন্ত্রী আবাস ও শ্রমিক পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদানের জোরালো দাবি উত্থাপন করল ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল। 8 শতাধিক শ্রমিককে সংবর্ধিত করেই তাদের পাশে থাকার বার্তা দিয়ে এমন দাবি করেছে কাউন্সিল। বৃহস্পতিবার কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলের 8 শতাধিক শ্রমিককে সংবর্ধনা দিল ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল। শ্রমিকদের উপযুক্ত মর্যাদা দেওয়ার লক্ষ্যে জেলার 2 সহস্রাধিক শ্রমিককে সংবর্ধনা জানানোর সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনটি। এরই অঙ্গ হিসেবে এদিন শিলচর গান্ধী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে 801 জন শ্রমিককে সংবর্ধিত করা হয় কাউন্সিলের পক্ষ থেকে। কাউন্সিলের উপদেষ্টা উদয় শঙ্কর গোস্বামী এবং প্রদেশ সাধারণ সম্পাদক নীরেল পাল বলেন, অন্যান্য শ্রমিক সংগঠনগুলো শুধুমাত্র শ্রমিকদের ব্যবহার করে, একমাত্র মজদুর ইউনিয়ন কাউন্সিল শ্রমিকদের সম্মাননা দিতে এগিয়ে এসেছে। শুধু তাই নয়, শ্রমিকদের পাশে থেকে তাদের অধিকার নিয়ে লড়বে কাউন্সিল। এদিন সভাস্থল জয় শ্রীরাম ধ্বনিতে সরগরম হয়ে ওঠে। শ্রমিকরা কাউন্সিলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। আয়োজকদের পক্ষ থেকে সমাজের বন্ধু বলে শ্রমিকদের সম্বোধন করা হয়। সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি সুনীল পালের পৌরোহিত্যে আয়োজিত সভায় নীরেন পাল সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, চা বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা উচিত, এমনকি আসাম চা নিগমকে আরো সচ্ছল ও স্বাবলম্বী করা উচিত সরকারের। আত্মসহায়ক দলগুলিকে শক্তিশালী করতে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট গড়ে তোলার দাবি জানান তিনি। এদিনের সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক অম্বর ভট্টাচার্য। তার কথায়, সমাজ গড়তে দিনরাত কঠোর পরিশ্রম করেন শ্রমিকরা। রোদ বৃষ্টি উপেক্ষা করেই সমাজের জন্য শ্রমদান করেন তারা। তাদের মহান কাজকে শ্রদ্ধা জানানো উচিত। উদয় শঙ্কর গোস্বামীর কথায়, সমাজের ছোট বড় কেউ নেই, সবার প্রয়োজন রয়েছে সমাজে। রাম মন্দির থেকে শুরু করে রাস্তাঘাট নির্মাণের দরকার শ্রমিকদেরই। পরবর্তী খবরটি হলো, পৌর কর্তৃপক্ষের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে বসলো ডাস্টবিন। আবর্জনা যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তির আশা। স্বচ্ছ ভারত মিশন নগর 2.0 এর উদ্দেশ্য হলো জঞ্জালমুক্ত শহর তৈরি করা, যে শহরে কোনো জঞ্জাল থাকবে না। কিন্তু শিলচর শহরে এর প্রভাব তেমন পরিলক্ষিত হচ্ছিল না। শহরের প্রায় প্রতিটি রাস্তার মোড়েই এলোমেলোভাবে ফেলা আবর্জনার স্তূপ থেকে রেহাই পেতে বিভিন্ন সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সরব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইদানিং নড়ে চড়ে বসেছেন পৌর কর্তৃপক্ষ। এই উদ্দেশ্যে সম্প্রতি শহরের বিভিন্ন স্থানে ডাস্টবিন বসিয়েছে পৌরসভা। এতে শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা অনেকটাই কমেছে বলে দাবি বিভিন্ন মহলের। শিলচর প্রেমতলা পয়েন্ট এলাকার এক ব্যবসায়ী জানান, ডাস্টবিন বসানোর পর অনেকটা রেহাই মিলেছে। আগে যেখানে আবর্জনার জন্য রীতিমতো চলাফেরা কঠিন হয়ে পড়েছিল, তেমনি দুর্গন্ধে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছিল। ডাস্টবিন বসানোর পর থেকে এই সমস্যা অনেকটাই কমেছে। তবে এখনো অনেকে ডাস্টবিন থাকার পরও বাইরে আবর্জনা ফেলে আসেন। শহরের বিভিন্ন স্থানে ডাস্টবিন বসানোর জন্য পৌরসভার আধিকারিককে ধন্যবাদ জানিয়েছেন সিআরপিসির সচিব প্রধান সাধন পুরকায়স্থ। তার মতে, শহরে আরো বেশি করে ডাস্টবিন বসানোর প্রয়োজন রয়েছে। এনএস এভিনিউ বাজার এলাকা, রাঙ্গিরখাড়ি কলেজ রোড এলাকায় আরো ডাস্টবিন বসানোর দাবি জানান তিনি। একই সঙ্গে নিয়মিতভাবে যাতে ডাস্টবিন থেকে আবর্জনা সরানো হয় এর আবেদনও জানান। শিলচর শহরকে আবর্জনা মুক্ত করতে সাধারণ নাগরিককেও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আবেদন রাখেন। শিলচর পুরসভার এই পদক্ষেপের প্রশংসা করেন স্বেচ্ছাসেবী সংস্থা ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়। শহরকে পরিচ্ছন্ন রাখতে আরো বেশি করে ডাস্টবিন বসানোর জন্য শিলচর পৌরসভার প্রতি আবেদন রাখেন তিনিও। বিশেষ করে মালুগ্রাম, ইটখোলা, তারাপুর ইত্যাদি এলাকায় ডাস্টবিনের অভাবে যেখানে সেখানে আবর্জনা ফেলা হয় বলে জানান তিনি। ওইসব এলাকার বাজার সংলগ্ন স্থানে বেশি করে ডাস্টবিন বসানোর জন্য পৌরসভার কাছে দাবি জানিয়েছেন তিনি। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সঞ্জীব রায়।
অপরদিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার আসামে প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জুড়ো ন্যায় যাত্রা। এদিন সকাল প্রায় 9টায় নাগাল্যান্ডের তুলি থেকে আন্তঃরাজ্য সীমান্তবর্তী শিবসাগর জেলার হালুংটিংয়ে একটি ডিলাক্স বাসে করে স্বপার্ষদ এসেছেন রাহুল গান্ধী। এখানে দলীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেসের প্রচুর নেতা ও কর্মীরা উষ্ণ স্বাগত জানান তাকে। অপরদিকে শিলচরে ধরা পড়ল নতুন ভ্যারিয়েন্টের কোভিড। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন এক বৃদ্ধার শরীরে কোভিড পজিটিভ ধরা পড়েছে। গত এক সপ্তাহ ধরে ওই বৃদ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তিনি কিডনি, লিভার সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। এর মধ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ওই মহিলা বলে জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর দেবাকুমার চক্রবর্তী। তিনি আরো বলেন, এবারের করোনা ভাইরাস আগের চেয়ে দুর্বল, ধীরে ধীরে রূপ ধারণ করবে না বলে কি বিশ্বাস। তবে করোনাকালীন সময়ে যে নিয়ম নীতি মেনে যুদ্ধ করে করোনা থেকে বেঁচেছি আমরা, তাই একইভাবে নিয়মিত হাত ধোয়া ও মাস্ক ব্যবহারের পরামর্শ দেন ডক্টর চক্রবর্তী। তিনি বলেন, ওই মহিলা শীঘ্রই কোভিড থেকে মুক্ত হবেন। একই সঙ্গে তার আনুষঙ্গিক রোগগুলোর চিকিৎসা নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি। অপরদিকে ফুলের তোলে 6 কোটি টাকার মাদক সহ আটক 4। মণিপুর থেকে জলপথে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ল কাছাড় পুলিশের হাতে পাচারকারীরা। এক্ষেত্রে বিরাট সাফল্য পেল কাছাড় পুলিশ। 500 গ্রাম হেরোইন এবং 15,800 ইয়াবা ট্যাবলেট সহ 4 পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার অধীন ফুলের তোলে মাদক সহ এই 4 জনকে আটক করা হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে লক্ষ্মীপুরের এসডিপিও প্রকাশ মিনার নেতৃত্বে অভিযান চালায় কাছাড় পুলিশের অভিযানকারী দল। বরাক নদীর ফুলের তল ফেরিঘাটে বাজেয়াপ্ত করা হয়েছে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট। রাজ্যে মণিপুর থেকে জলপথে 4 পাচারকারী নিয়ে এসেছিল এই নেশা সামগ্রীগুলি। একটি মোটর লঞ্চে ফেরিঘাটে আসার সঙ্গে তল্লাশি চালিয়ে 38টি সাবানের কেসে প্রায় 500 গ্রাম হেরোইন এবং বেশ কয়েকটি ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে 15,800 ইয়াবা ট্যাবলেট সহ বহু আপত্তিজনক সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে মণিপুর রাজ্যের 3 পাচারকারী সহ কাছাড় জেলার 1 পাচারকারীকে আটক করেছে পুলিশ। পাচারকারীরা ক্রমে টাং হুমাংমার, ইবনে জিয়ার তিয়াক, প্যাট্রিক পুদেইতা, বেংসাং। বাজেয়াপ্ত সামগ্রীগুলির বাজার মূল্য 6 কোটি টাকার অধিক হবে বলে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন কাছাড় জেলা পুলিশ সুপার নুমল মাহাতো। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।